ওকে, আমাদের যে অ্যান্টোনিম সিরিজ চলছিল সেটার আজকে নেক্সট লেকচার। তো আজকে আমরা করব 351 থেকে 400 অব্দি, রাফলি 50টা ওয়ার্ড, এবং তার সাথে বলবো এরকম অনেক ওয়ার্ড যেগুলো সিনোনিমাস, যেগুলো পরীক্ষায় এসছে বা আসতে পারে। ঠিক আছে? এমনি আমি সেগুলোর উপরই টার্গেট করি যেগুলো এসছে, কারণ কি এরকম প্রচুর সংখ্যক ওয়ার্ড আছে, প্রায় 7 থেকে 8 হাজার এরকম ওয়ার্ড আছে যেগুলো আহ, এসছে পরীক্ষায়। তো তার বাইরে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। মানে ওয়ান ওয়ার্ড মিলিয়ে আর হচ্ছিল সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে প্রচুর, মানে 7 হাজারের ওয়ার্ড আছে যেগুলোর বাইরে আমাদের যাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, একটা দুটো তো আসতেই পারে, সেটা তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কতটা এফোর্ট দিয়ে বাইরের জিনিসগুলোকে বলার বাইরেও কতটা এক্সট্রা পড়তে পারবে। বাট যেগুলো বলছি সেগুলোর বাইরে আসার চান্স খুব কম। পিএসসি তে তো নেই, আর এসএসসি তে আসতেও পারে, খুব একটা বেশি নয়। সেটা হচ্ছে 10টার মধ্যে হয়তো একটা বাইরে থেকে আসবে। ওকে, তো আজকে শুরু করা যাক আমাদের লেকচার। তো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছিল কার্ভ, সিইউআরবি। কার্ভ মানে হচ্ছিল কোন একটা জিনিসকে রোধ করা, রোধ। ঠিক আছে, কোন একটা জিনিসকে টু কার্ভ দিস ইভেন্ট আই ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, তো কার্ভ, কার্ভ মানে হচ্ছিল কোন একটা জিনিসকে বন্ধ করা। তাহলে তার অপোজিট কি হবে? অ্যালাউ। ঠিক আছে, রিস্ট্রেইন, রিস্ট্রেইন মানে হচ্ছিল বন্ধ, প্রতিহত করা। ঠিক আছে, ওকে। তো কার্ভ মানে হচ্ছে প্রতিহত করা অথবা বন্ধ করা। তো তার অপোজিট কি হয়ে যাবে? অ্যান্টোনিম অ্যালাউ। ওকে, নেক্সট। নেক্সট ইজ ক্রুকড। ক্রুকড মানে হচ্ছিল বেঁকা চোরা। ঠিক আছে, নট স্ট্রেট। ঠিক আছে, ক্রুকডের এখানে একটা খুব ভালো জিনিস আছে, ওয়ার্ড ডেভিয়াস। এটাও পরীক্ষায় এসছে, এটা হচ্ছিল এটা সিনোনিম। ঠিক আছে, সিনোনিম। ওকে, ডেভিয়াস মানে কি সোজা নয়, আঁকা বাঁকা। তো ক্রুকড মানে হচ্ছিল আঁকা বাঁকা। তার অপোজিট কি হয়ে যাবে? স্ট্রেট। ওকে, নেক্সট। নেক্সট ইজ ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছিল যে অন্যের জন্য ভাবে, অন্যের জন্য নিজের জীবনকে নিমগ্ন করে, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, তার অপোজিট কি হবে? সেলফ সেন্টার্ড, মানে সেলফিশ কাইন্ড অফ। ঠিক আছে, সেলফিশ। ওকে, বেনিভলেন্ট হচ্ছিল, বেনিভলেন্ট হচ্ছিল উপকারী, কাইন্ড অফ এটার সিনোনিমাস বলতে পারো, যে বেনিভলেন্ট মানে হচ্ছিল উপকারী। আচ্ছা, বিনাইন মানে কি? দ্যাট ইজ নট হার্মফুল, বিনাইন। ওকে, আর আনস্পেয়ারিং মানে হচ্ছিল যে ছাড়ে না কাউকে। স্পেয়ার করা মানে কি? ছেড়ে দেওয়া। ওকে, আর আনস্পেয়ারিং মানে হচ্ছিল যে ছাড়ে না কাউকে। Okay. তারপর নেক্সট ইজ অপুলেন্ট। অপুলেন্ট মানে হচ্ছিল প্লেন্টি, PLENTY, প্লেন্টি, সামচুয়াস। ঠিক আছে, সামচুয়াস মানে কি? যার প্রচুর ধন সম্পদ আছে তাকে বলে অপুলেন্ট। অ্যাফ্লুয়েন্ট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছিল সিনোনিমাস। সামচুয়াস। ওকে, ওয়েলদি। ওকে, ওয়েলদি। তো এগুলো হচ্ছিল সিনোনিমাস। তাহলে অপোজিট কি হয়ে যাবে? পোর। নেক্সট। নেক্সট হলো রিসিড। রিসিড মানে হচ্ছিল পিছু হটা। ঠিক আছে, পিছু হটা। রিট্রিট, কাইন্ড অফ রিট্রিট। রিট্রিট মানেও পিছু হটা। ওকে, রেট্রোগেট। এই রেট্রো, রিসিড, রিট্রিট এগুলো মানে পিছু, পিছনের দিকে। ঠিক আছে, উইথড্র, এটা মানেও পেছনের দিকে। তো তার অপোজিট কি হবে? অ্যাডভান্স। ওকে, নেক্সট ইজ পারপেচুয়াল। পারপেচুয়াল মানে হচ্ছিল কি? এভারগ্রিন, যেটা চিরস্থায়ী চলতে থাকে, চিরস্থায়ী। ওকে, পারপেচুয়াল, দিনের পর দিন চলছে, পারপেচুয়াল, এভারগ্রিন। ওকে, তার অপোজিট কি হয়ে যাবে? ইন্টারমিটেন্ট, মানে কি? বিক্ষিপ্ত। ইন্টারমিটেন্ট রেন বলে না? ইন্টারমিটেন্ট রেন মানে কি? এই একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। তো ইন্টারমিটেন্ট রেন। ওকে, আর পারপেচুয়াল হচ্ছিল তার অপোজিট। ইন্টারমিটেন্টের আরেকটাও সিনোনিম আছে, ট্রানজিটরি, ফ্লিটিং। ঠিক আছে, এগুলো আগেও বলেছি, ওই জন্য আর বলছি না। ট্রানজিটরি, ফ্লিটিং, এগুলো হচ্ছে ইন্টারমিটেন্টের, মানে বিক্ষিপ্ত বা অস্থায়ী, এইগুলোর হচ্ছে হলো সিনোনিম। ওকে, নেক্সট। নেক্সট ইজ কি? আনরুলি। আনরুলি মানে হচ্ছে যে মেনে চলে না কোনো রুল। ঠিক আছে, যে কোনো রুল মেনে চলে না। তো আনরুলি তো প্রচুর সংখ্যক ওয়ার্ড আছে, যেমন অবডুরেন্ট, অবাধ্য। ঠিক আছে, তারপর আর কি আছে? স্টলওয়ার্ড হতে পারে, STALWART, স্টলওয়ার্ড। অথবা অবস্টিনেট, OBSTINATE, অবস্টিনেট। ঠিক আছে, তো আনরুলি এরকম, মানে অবাধ্য কথা অর্থে ইউজ হয়। ঠিক আছে, তো তাহলে কি হবে? তাহলে আনইভেন মানে হচ্ছিল যেটা সমান নয়। ঠিক আছে, আনইভেন সারফেস এরকম বলি। আনডিউ, এটাও হবে না। আনডিউ মানে কিছু বাকি নেই, এরকম কিছু। তারপর হচ্ছিল ডার্টি মানে নোংরা। তাহলে অর্ডারলি হয়ে যাবে এটার অপোজিট। ঠিক আছে, দেখো, আনরুলি মানে কি? একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তোমাকে অপোজিট, তুমি সবসময় একদম পারফেক্ট অপোজিট খুঁজে পাবে না। ওকে, তো তখন তোমাকে একটা, যদি নেগেটিভ ওয়ার্ড দেওয়া থাকে, তখন তার একদম কাছাকাছি পজিটিভ ওয়ার্ড খুঁজে বার করতে হবে। অর্ডারলি মানে কি? যেটা একদম পরপর সাজানো আছে, যেটা পরপর
অর্ডার মেনে, ক্রম মেনে হচ্ছে, ঠিক আছে। আর আনরুলি, অবডুরেন্ট, অবস্টিনেট মানে কি কোনো কিছু নিয়মের বালাই নেই, যেমন ইচ্ছা। ওকে, ওকে। নেক্সট, নেক্সট ইজ ন্যাক। ন্যাক মানে হচ্ছে ট্যালেন্ট, বলে না যে ওর ওইদিকে ন্যাক আছে, তার মানে কি ওর ওইদিকে ট্যালেন্ট আছে। ওকে, তাহলে তার অপোজিট কি হবে? ডালনেস, ঠিক আছে, ডালনেস, হ্যাঁ, বোকামি, এরকম। আচ্ছা, এখানে ডেক্সটারিটি আছে, ডেক্সটারিটি মানেও কিন্তু ট্যালেন্ট। ওকে, ডেক্সটারিটি মানে টু শো ইয়োর স্কিল, ডেক্সটারিটি। ওকে, আচ্ছা, খুব ভালো ওয়ার্ড ডেক্সটারিটি। নেক্সট, নেক্সট ইজ, নেক্সট ইজ আচ্ছা, এখানে ডেক্সটারিটি যদি আসি, আমার আরেকটা জিনিস মনে পড়ছে, প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি মানেও কিন্তু ট্যালেন্ট, ঠিক আছে। প্রফিশিয়েন্ট তার মানে কি ট্যালেন্টেড। ওকে, খুব নিপুণ, নিপুণ, ঠিক আছে। ডেক্সটারিটি, প্রফিসিয়েন্সি এগুলো মানে হচ্ছে নিপুণ। ওকে, তারপর পার্নিশিয়াস। পার্নিশিয়াস মানে হচ্ছে হার্মফুল। ওকে, ডেলেটোরিয়াস, ঠিক আছে, হার্মফুল, ডি ই এল ই টি ও আর আই ও ইউ এস, ডেলেটোরিয়াস। আর কি হতে পারে? ডেট্রিমেন্টাল, ডি ই টি আর আই এম ই এন টি এ এল, ডেট্রিমেন্টাল, ঠিক আছে। এই সবগুলো মানে হচ্ছে পার্নিশিয়াস, ডেট্রিমেন্টাল, ডেলেটোরিয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর, হার্মফুল, ঠিক আছে। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল, ঠিক আছে। রুইনাস মানে হচ্ছিল যে কোনো একটা জিনিসকে খারাপ করে, ঠিক আছে, যে কোনো একটা জিনিসকে খারাপ করে। রুথলেস মানে হচ্ছিল রুথলেস কম্পিটিশন, ঠিক আছে, মানে প্রচন্ড ভয়ানক, রুথলেস। ওকে, নেক্সট ইজ অপুলেন্স। অপুলেন্স মানে হচ্ছে প্লেন্টি, ওয়েলদি, ঠিক আছে। তার অপোজিট কি হবে? পভার্টি। নেক্সট হচ্ছে ব্যারেন, ব্যারেন ফিল্ড। ব্যারেন ফিল্ড মানে হচ্ছিল নিষ্ফলা জমি, নিষ্ফলা। তার সিনোনিম হচ্ছে ফ্যালো, ঠিক আছে। ফ্যালো হচ্ছিল ইয়ে কি বলে তোমার, যেটার মধ্যে উর্বর না, অনুর্বর জমি, ব্যারেন জমি, ঠিক আছে। ফ্রিজিড মানেও কি কোন একটা জায়গায় স্থির হয়ে থাকা। ওকে, ফার্টাইল হয়ে যাবে তার অপোজিট। নেক্সট ইজ হস্টাইল। হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছিল কোনো একটা বিদ্রোহী, বিদ্রোহী, তাকে বলা হয় হস্টাইল। ওকে, তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল হোস্ট, মানে কি যে হচ্ছিল তোমাকে হোস্ট করছে, ওয়েলকাম করছে, তাকে বলা হোস্ট। প্রাউড হবে হচ্ছিল যে হচ্ছিল ইয়ে, প্রাউড ফাদার, ঠিক আছে, গর্বিত। তারপর হচ্ছে সিস্টেমেটিক মানে হচ্ছিল পরপর, ক্রমিক অনুসারে। তাহলে সিম্প্যাথেটিক মানে হচ্ছিল, সিম্প্যাথেটিক হয়ে যাবে এখানে। এর মানে পুরোপুরি অপোজিট তো নয়, কিন্তু তাও সিম্প্যাথেটিক মানে হচ্ছিল দরদি, ঠিক আছে, তোমাকে যে সিম্প্যাথি দেখাচ্ছে, দরদি। তাহলে হস্টাইল হচ্ছিল তার অপোজিট, যে হচ্ছিল বিদ্রোহী। ওকে, নেক্সট ইজ পেরিল। পেরিল মানে কি? পেরিল মানে হচ্ছে বিপদ, ঠিক আছে। এন্ডেঞ্জার্ড, ঠিক আছে। পেরিল মানে হচ্ছে বিপদ। তার অপোজিট কি হবে? সেফটি। ওকে, আর ফ্যাটাল মানে কি? ফ্যাটাল, ফ্যাটাল মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মানে হচ্ছিল ভয়ঙ্কর। ওকে, ভয়ঙ্কর। মর্টাল মানে কি? ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। তো মানুষ, মানুষের মৃত্যু হবেই, সেই সেই অর্থে মর্টাল। ওকে, নেক্সট ইজ স্যাটেন, স্টেশনারি। স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, দ্যাট ইজ স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং মানেও স্টেশনারি। ওকে, তাহলে তার অপোজিট কি হবে? মুভিং। ওকে, গতিশীল। নেক্সট ইজ অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি? মারমুখী, ঠিক আছে, মারমুখী। তাহলে তার অপোজিট কি হবে? পিসফুল। ওকে, নেক্সট, আচ্ছা, ডোলফুল এখানেও আছে, এখানেও আছে, তো একই ব্যাপার বলে দিচ্ছি। ডোলফুল হচ্ছিল মনফুল, এম ও ইউ আর এন এফ ইউ এল, মনফুল মানে হচ্ছিল খুবই দুঃখকর, দুঃখজনক, ঠিক আছে, তাকে বলা হয় মনফুল, ডোলফুল, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হবে? চিয়ারফুল। আচ্ছা, ডেসিটফুল। ডেসিটফুল মানে কি? ডেসিটফুল, ডেসিট মানে হচ্ছিল ধোকা দেওয়া, আর ডেসিটফুল মানে হচ্ছিল যে ধোকা দিচ্ছে, এই ধোকাধারী, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ডেসিটফুল প্র্যাকটিস। ডেসিটফুল প্র্যাকটিস মানে হচ্ছিল কোনো একটা এরকম কাজ করা যেটা হচ্ছিল মানুষকে ধোকা দেওয়া। ওকে, নেক্সট ইজ ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে হচ্ছিল যে লেজি, যে কুড়ে, লেথার্জি, এল ই টি এইচ ই আর জি ওয়াই, লেথার্জি, ঠিক আছে। লেথার্জি মানে কি? নিশ্চেষ্টতা, ঠিক আছে, কোনো একটা কাজ না করা, তাকে বলা হয় লেথার্জি। লেথার্জির হচ্ছিল অপোজিট কি হবে? ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছিল যে কঠোর পরিশ্রম করে, তাকে বলা হয় ডিলিজেন্ট অথবা
ইন্ডাস্ট্রিয়াস, INDUSTRIOUS, ইন্ডাস্ট্রিয়াস। ঠিক আছে, পরীক্ষায় বারবার এসছে ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডোলেন্ট, লেথার্জি। ঠিক আছে, ইন্ডোলেন্ট আর লেথার্জি মানে কি নিশ্চেষ্টতা, তার অপোজিট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস আর ডিলিজেন্ট, তার মানে কি প্রচন্ড কঠোর পরিশ্রমকারী। আচ্ছা, ম্যালিভোলেন্ট মানে কি? ম্যালিভোলেন্ট মানে যে বিদ্বেষপূর্ণ, ঠিক আছে, যে আমাদের সবসময় খারাপ চায়। হ্যাঁ? আচ্ছা, সলভ্যান্ট মানে কি? ইনসলভ্যান্টের অপোজিট হচ্ছে সলভ্যান্ট। ইনসলভ্যান্ট মানে হচ্ছিল যে ব্যাংক্রাফট, ঠিক আছে, যার কাছে আর টাকা নেই। আর তার অপোজিট হচ্ছিল সলভ্যান্ট, ওকে, যার কাছে টাকা আছে শোধ করার মতো। ওকে, তারপর কোহেরেন্ট। কোহেরেন্ট সোর্স আমরা ফিজিক্সে এরকম পড়েছি। কোহেরেন্ট সোর্স মানে কি? সিঙ্গেল সোর্স। সিঙ্গেল সোর্স, ওকে। সিঙ্গেল সোর্স মানে কি? কোন একটা একটা দেখো, একটা এরকম টর্চ, ঠিক আছে, এখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তো এই এই আলোগুলোর কোহেরেন্ট সোর্স হচ্ছিল এই টর্চটা, মানে হচ্ছে সিঙ্গেল সোর্স হচ্ছিল এই টর্চটা, বাকি সব জায়গায় অন্ধকার। ওকে, দ্যাট ইজ কোহেরেন্ট। তাহলে কি তার অপোজিট কি হবে? ডিস্টর্টেড। ডিস্টর্টেড, ঠিক আছে, ডিস্টর্টেড মানে বিক্ষিপ্ত, মানে এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, ঠিক আছে, চারিদিক থেকে আসছে, ডিস্টর্টেড। আচ্ছা, এখানে কয়েকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে ভালো ওয়ার্ড, ইনেপ্ট। ইনেপ্ট মানে কি? অ্যাপ্টের অপোজিট, ঠিক আছে, অ্যাপ্ট, APT মানে দক্ষ, ইনেপ্ট মানে অদক্ষ। ভালো করে খেয়াল করবে, APT মানে হচ্ছে দক্ষ, অ্যাপ্ট, প্রফিশিয়েন্ট, স্কিলফুল, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপ্ট, APT। আর তার অপোজিট ইনএপ্ট, INEPT, ঠিক আছে। তারপর নেক্সট, নেক্সট ইজ ব্রুটাল মানে নিষ্ঠুর, ওকে। তার মানে হিউম্যান, হিউম্যান মানে হচ্ছিল যেটা দরদি, ওকে। আচ্ছা, অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানেও যে হচ্ছিল অবাধ্য, ঠিক আছে, অবাধ্য। ওকে, তারপর ম্যালিস। ম্যালিস মানে হচ্ছে দেশ, মানে রাগ, মানে হচ্ছিল ধরে নাও গ্রাজ, GRUDG, গ্রাজ মানে হচ্ছিল রাগ। ওকে, অ্যাভারশন, AVERSION, দুটোই এসছে পরীক্ষায়, তিনটেই এসছে পরীক্ষায়, ম্যালিস, গ্রাজ আর অ্যাভারশন। ওকে, তিনটেই মানে দেশ বা রাগ। তার অপোজিট কি হবে? আহ দেখো, এস্ট্যাসি। এস্ট্যাসি মানে কি? আনন্দে উত্তেজিত, আনন্দে, ঠিক আছে, আনন্দে উত্তেজিত, এটা বলা হচ্ছে এস্ট্যাসি। হ্যাপিনেস মানে হচ্ছিল আনন্দ। অনার মানে হচ্ছিল আহ সম্মান করা, ঠিক আছে। আর তাহলে গুডউইল, গুডউইল মানে হচ্ছিল তোমার প্রশংসা, ঠিক আছে। তো ম্যালিস কাইন্ড অফ গুডউইল হয়ে যেতে পারে এর অপোজিট, বাকি তো কিছু আর এরকম দেখতে পাচ্ছি না যেটা হতে পারে এর অপোজিট, তো নিয়ারেস্ট অপোজিট হচ্ছিল গুডউইল। ওকে, নেক্সট ইজ জেনিয়াল। জেনিয়াল মানে কি? জেনিয়াল মানে খুব দরদি, দয়াপূর্ণ, কোয়ার্ডিয়াল, CORDIAL, কোয়ার্ডিয়াল, ঠিক আছে। গ্রেসিয়াস, GRACIOUS, গ্রেসিয়াস মানে হচ্ছিল দরদি, ঠিক আছে। তার অপোজিট কি হয়ে যাবে? হস্টাইল। ওকে, আচ্ছা, অ্যাফাবেল মানে কি? অ্যাফাবেল মানেও সেম, ঠিক আছে, সেম। অ্যাফাবেল, কোয়ার্ডিয়াল, জেনিয়াল, গ্রেসিয়াস, ঠিক আছে, অ্যাফাবেল যে মানে মন খোলা, তাকে বলা হয় অ্যাফাবেল। ওকে, নেক্সট, নেক্সট ইজ এমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছিল যার যার যে পরিচিত, ঠিক আছে। একটা হচ্ছিল এমিনেন্ট মানে হচ্ছিল পজিটিভলি পরিচিত, আর হচ্ছে নটোরিয়াস তার অপোজিট, ঠিক আছে, যে নেগেটিভলি পরিচিত। আগের দিন বলছিলাম না, নটোরিয়াস মানে হচ্ছে যে নেগেটিভলি রিনাউন্ড, ওকে। আর এমিনেন্ট মানে যে পজিটিভলি রিনাউন্ড, ওকে। তো তার অপোজিট কি হতে পারে? এমিনেন্ট হচ্ছিল অর্ডিনারি হতে পারে, অর্ডিনারি, ঠিক আছে। তারপর, তারপর লিবারেশন। লিবারেশন মানে কি? লিবারেট করে দেওয়া, মানে স্বাধীন করে দেওয়া, ঠিক আছে। তার অপোজিট কি হবে? বন্ডেজ, ঠিক আছে, মানে হচ্ছিল পরাধীন করে রাখা। তারপর ক্রুয়েল মানে এক্ষুনি বললাম নিষ্ঠুর, ক্রুয়েল, ঠিক আছে। তার অপোজিট কি হবে? কাইন্ড। আচ্ছা, উইকেড মানে হচ্ছিল দ্যাট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ঘ্যাসলি, GHASTLY, ঘ্যাসলি, ঠিক আছে। তাহলে হচ্ছিল তার অপোজিট কি হবে? ক্রুয়েলের অপোজিট কাইন্ড। তারপর পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছিল যে অন্ধকার দিকটা জীবনের দেখে, তার অপোজিট কি হবে? অপটিমিস্ট, ঠিক আছে। থেইস্ট মানে কি? যে ভগবানে বিশ্বাস করে, তাকে বলা হয় থেইস্ট বা বিলিভার। ওকে, তারপর ক্যালাস। ক্যালাস মানে হচ্ছিল হুইজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, তাকে বলা হয় ক্যালাস, তাই তো। তার অপোজিট কি হবে? কনসার্নড হতে পারে। কনসার্ন মানে হচ্ছিল
চিন্তিত এই ব্যাপারে। ওকে। তারপর কমরেড, কমরেড মানে হচ্ছে বন্ধু। বলে না আমরা কমরেড, সিপিএম এ দেখবে এরকম অনেক ডায়লগ আছে, আমরা কমরেড। ঠিক আছে, তো কমরেড মানে হচ্ছিল অ্যাসোসিয়েট বা বন্ধু। তার অপোজিট কি হবে? এনিমি। তারপর স্টিঙ্গি, স্টিঙ্গি মানে হচ্ছিল যে কৃপণ, কৃপণ। ঠিক আছে। ইকোনমিক্যাল, যে বুঝে শুনে খরচ করে, তার অপোজিট কি হবে? জেনারাস। ওকে। আচ্ছা, প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছিল যে সমঝদার। দেখো, এটা হচ্ছিল দুটো দিক। হুম, দুটো দিক। একটা দিকে আছে স্টিঙ্গি, একটা দিকে আছে পার্সিমোনিয়াস। ঠিক আছে। তারপর আছে ইকোনমিক্যাল, তার অপোজিট আছে জেনারাস, ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে। আহ, বা হচ্ছে উদার, কাইন্ড। ঠিক আছে। বা হচ্ছিল তোমার জেনিয়াল, বিবেকবান। ঠিক আছে। এবার এর মাঝখানে কিছু একটা জায়গায়, এরকম জায়গায় আছে যে হচ্ছিল প্রুডেন্ট, PRUDENT। বা হচ্ছিল জুডাসিয়াস, JUDACIOUS। দেখো, একদিকে এগুলো সব নেগেটিভ ওয়ার্ড, স্টিঙ্গি, পার্সিমনিয়াস, ইকোনমিক্যাল, যেগুলো ছিল কিপটা। ঠিক আছে। আর তার অপোজিট কি হবে? অপোজিট হবে এগুলো, জেনারাস, ফিলান্থ্রপিস্ট, কাইন্ড, জেনিয়াল, গ্রেসিয়াস। ঠিক আছে। আর ঠিক তার মাঝখানে হবে এইগুলো, জেনারাস, সরি, জুডিশিয়াস, বা তোমার প্রুডেন্ট। ঠিক আছে, যারা সমঝদার, যারা বুঝে খরচা করে। তো এটা নয়তো এই দিকের অপোজিট, নয়তো এদিকের অপোজিট, এরকম নয়, এটা মাঝখানে লাই করে, যে বুঝে শুনে খরচ করে, যাকে কিপ্টেও বলা যায় না, উদারও বলা যায় না। ওকে। নেক্সট। তারপর অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট মানে হিন্ডার, HINDER, হিন্ডার মানে হচ্ছিল আটকানো। তার অপোজিট কি হবে? আহ এই ব্লক, প্রিভেন্ট, এগুলো সবই হচ্ছিল অবস্ট্রাক্ট, হিন্ডার, এগুলো। তাহলে কি হয়ে যাবে? ক্লিয়ার, ক্লিয়ার। ওকে। মানে পরিষ্কার করে দেওয়া, তার অপোজিট। আচ্ছা, এনকারেজড, এনকারেজ মানে হচ্ছিল মোটিভেট করা, তাই তো? তাহলে ডিসকারেজ হয়ে যাবে, তার অপোজিট। ওকে। নেক্সট, ন্যাক। এক্ষুনি বললাম ন্যাক মানে হচ্ছে স্কিল বা ট্যালেন্ট, তাই তো? স্কিল বা ট্যালেন্ট। তার অপোজিট কি হবে? ইনএবিলিটি। ঠিক আছে, না করতে পারা, সেটাকে বলা হয় ইনএবিলিটি। এনমিটি মানে হচ্ছে শত্রুতা। ঠিক আছে। নেক্সট ইজ অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে হচ্ছে হলো যে উদার। ঠিক আছে, যে পুরো দেশকে নিজের ভাবে ভাবে, অল্ট্রুইস্ট, ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, তার অপোজিট কি হবে? সেলফিশ। ঠিক আছে, সেলফিশ, যে উদার নয়, যে শুধু নিজেকে নিয়ে ভাবে, সেলফিশ। ওকে। তারপর কি আছে? ইনহেল। ইনহেল মানে নিঃশ্বাস সাথে যেটা ভেতরে গেল। ঠিক আছে, ইনহেল বলে ইনহেলার। ইনহেলার মানে কি? যেটা ভেতরে যায়, ভেতরে পুশ করার জিনিস, তাকে বলে ইনহেলার। তো ইনহেল মানে ভেতরের দিকে। আর এক্সহেল মানে হচ্ছিল বাইরের দিকে। আচ্ছা, এক্সট্রিকেট, এক্সট্রিকেট মানে কি? নির্বাসন, ব্যানিশ, BANISH, ব্যানিশ মানে হচ্ছে নির্বাসন, যেমন রাম নির্বাসনে গেছিল সেরকম। তারপর, তারপর হচ্ছিল ওভার্ট। ওভার্ট মানে হচ্ছিল খোলা অবস্থায়, খোলা, খোলা, তার মানে কি? খোলা মানে হচ্ছিল একদম ওপেন। তার অপোজিট হচ্ছিল হিডেন। ওকে। হিডেন। আচ্ছা, এখানে কালভার্ট আছে, কালভার্ট আমরা এরকম অনেক সময় বলি, কিন্তু কালভার্ট, এই কালভার্ট। ঠিক আছে, কালভার্ট মানে অ্যাকচুয়ালি ব্রিজ। মানে এই রাস্তাটাও এখানে শেষ হয়ে গেছে, এই রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তার ওপর যে এই দুটোকে জয়েন করছে, তাকে বলা হয়েছিল কালভার্ট। ওকে। তারপর ডিফিডেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছিল যে কনফিডেন্ট নয়, তাকে বলা হয় ডিফিডেন্ট। ওকে। যেমন ইনফিডেল, ইনফিডেল মানেও হু ইজ নট কনফিডেন্ট, INFIDAL, ইনফিডেল, INF FIDEL, ইনফিডেল। এটা একবার দেখে নিতে হবে বানানটা, ইনফিডেল। ঠিক আছে। আচ্ছা, আর আর কি হতে পারে? আর হতো টিমেরাস, TIMEROUS, টিমেরাস মানে ভীরু, কাপুরুষ। ঠিক আছে। ডিফিডেন্ট মানে হচ্ছিল যে কনফিডেন্ট নয়, তার অপোজিট হবে হচ্ছিল সেলফ অ্যাসিউরেন্স, তার মানে কি? যে কনফিডেন্ট। ওকে। নেক্সট ইজ অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছিল যে নতুন নতুন কোন একটা জিনিসে এসছে, বা যে প্রফেশনাল না, যে টাকার মারফত কাজটা করছে না, নিজের ভালোবাসার জন্য কাজটা করছে, তাকে বলে অ্যামেচার। তার অপোজিট কি হবে?
প্রফেশনাল, যে অনেক দিন ধরে এই কাজে আছে এবং সে এই কাজটা করার মারফত টাকা নেয়, তাকে বলা হয় প্রফেশনাল। ওকে। নোভিস মানে একদম একদম নতুন, নিউ কামার, TYRO, টাইরো, পরীক্ষায় এসছে নোভিস, টাইরো, এগুলো মানে নিউ কামার একদম। ওকে। তারপর লুন্যাসি, লুন্যাসি মানে হচ্ছিল মানসিক অসামঞ্জস্যতা, তার মানে কি পাগল, পাগলামি টাইপের, ঠিক আছে, লুন্যাসি। ওকে। তার অপোজিট কি হবে? স্যানিটি মানে শান্ততা। ইনস্যানিটি মানে হচ্ছিল, ইনস্যানিটি মানে কি? অস্থিরতা। স্যানিটি মানে হচ্ছিল নিজের মধ্যে প্রশান্তি। ইনস্যানিটি মানে তার অপোজিট। ওকে। লুনাসি মানে হচ্ছিল সম্পূর্ণ পাগলাটে ধরনের বা স্টুপিডিটি। ওকে। নেক্সট, অবটিউজ। অবটিউজ মানে হচ্ছে ভোতা, ঠিক আছে, ভোতা, অবটিউজ। তার অপোজিট কি হবে? শার্প উইটেড মানে হচ্ছিল পরিষ্কার, যে হচ্ছিল বুদ্ধিমান, তাকে বলা হয় শার্প উইটেড। টিমিড, টিমিড মানে হচ্ছিল ভীরু, ঠিক আছে। তারপর নেক্সট, ইনঅ্যাডভার্টেন্টলি মানে অনিচ্ছাকৃত, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি, বা এইটা আর এইটা একই। ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছিল কি অনিচ্ছাকৃত, আর ডেলিবারেটলি মানে কি ইচ্ছাকৃত। ওকে। তাহলে ইনঅ্যাডভার্টেন্টলি অপোজিট হবে ডেলিবারেটলি। ওকে। নেক্সট, নেক্সট ইজ ওয়ারি। ওয়ারি মানে কি খুব চ্যারি, CHARY, চ্যারি বা ওয়ারি দুটোই পরীক্ষায় এসছে, মানে কশাস মানে যে, যে খুব সতর্ক। তার অপোজিট কি হবে? র্যাশ। র্যাশ ড্রাইভিং মানে যে সতর্কতাপূর্ণ ড্রাইভিং করছে না, এদিক ওদিক করছে, খুব বাজে ড্রাইভিং করছে, তাকে বলে র্যাশ। হু ইজ নট চ্যারি, হু ইজ নট কশাস, হু ইজ নট ওয়ারি অ্যাবাউট দ্য সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা, কনসেনসিয়াস, এটার মানে কি বিবেকবান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কনসেনসিয়াস। ওকে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আছে WEARY, ওয়ারি, মানে এটার মানে কিন্তু টায়ার্ড, ঠিক আছে, WEARY, এটার মানে হচ্ছে টায়ার্ড। আর WARY মানে হচ্ছিল হু ইজ ভেরি ভেরি কশাস। ওকে। আচ্ছা, তারপর তারপর কি আছে? তারপর আছে হলো অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছিল দ্যাট ইজ নট ক্লিয়ার, দ্যাট ইজ নট ক্লিয়ার, তার মানে তার অপোজিট কি হবে? ক্লিয়ার। ওকে। তারপর অ্যাকোলেড। অ্যাকোলেড মানে হচ্ছিল প্রাইজ পাওয়া বা প্রশংসা পাওয়া, তাকে বলে অ্যাকোলেড, ঠিক আছে। তার অপোজিট কি হবে? ব্লেম। ব্লেম মানে দোষারোপ করা, ঠিক আছে, তার অপোজিট হবে ব্লেম। ওকে। আচ্ছা, রেটিসেন্ট। রেটিসেন্ট মানে যে টকেটিভ নয়, যে কম কথা বলে, তাকে বলা হয় রেটিসেন্ট। ওকে। ট্যাসিটার্ন, TACITURN, ট্যাসিটার্ন মানে হচ্ছে যে কম কথা বলে, TACITURN, ট্যাসিটার্ন। আচ্ছা, পারমিয়েট। পারমিয়েট মানে হচ্ছিল কোন একটা জিনিসের ভেতরে প্রবেশ করা বা ঘিরে ফেলা, তাকে বলে পারমিয়েট। পারমিয়েবল পর্দা আমরা পড়েছি না, অভিশ্রবণ পদ্ধতি, ব্যাপন, অভিশ্রবণ, অভিশ্রবণ পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দা বা পারমিয়েবল পর্দা, ঠিক আছে, তো সেখান থেকে এসে পারমিয়েট। আচ্ছা, তারপর তারপর নেক্সট ইজ কোয়াডিয়াল। কোয়াডিয়াল মানে হচ্ছিল কি হৃদ্যতাপূর্ণ, মানে হৃদয়ের। তার অপোজিট কি হবে? বিদ্রোহী, হস্টাইল। ওকে। তারপর কি? ইনস্টিংটিভ। ইনস্টিংটিভ মানে হচ্ছিল যেটা, যেটা আমি আমার মাথা খাটিয়ে করছি, ইনস্টিংক্ট থেকে করছি, ঠিক আছে, নিজের মাথা খাটিয়ে করছি, তাকে বলা হয় ইনস্টিংটিভ। তার অপোজিট হয়ে যাবে রেশনাল, যেটা বাস্তবে সম্মত, ঠিক আছে, রেশনাল বাস্তবে সম্মত, তাকে বলা হয়, তাকে বলা হয় রেশনাল, যেটা বাস্তব। আর ইনস্টিংটিভ মানে কি আমার মাথা খাটিয়ে আমি নতুন করে করছি। ওকে। আচ্ছা, ইনেট। ইনেট মানে হচ্ছে ইনবর্ন, মানে যেটা ভেতরে প্রথম থেকেই আছে, ঠিক আছে, ইনবর্ন একই ওয়ার্ড। ইনহেরেন্ট মানেও হচ্ছিল যেটা জন্মের আগে থেকে অর্জন করা। ওকে। নেক্সট, নেক্সট ইজ ভেনিয়াল। ভেনিয়াল মানে হচ্ছিল, দেখো, VENIAL, ভেনিয়াল মানে কি স্লাইট ফল্ট, যেটা মাফ করে দেওয়া যেতে পারে। ওকে। তার অপোজিট কি হবে? আনপার্ডনেবল। আনপার্ডনেবল মানে হচ্ছিল যেটা মাফ করা যায় না। ভেনিয়াল, ভেনিয়াল মানে হচ্ছিল যেটা মাফ করা যেতে পারে, VENIAL। তার অপোজিট কি হবে? আনপার্ডনেবল, যেটা মাফ করা যায় না। এবার আমি আরেকটা ওয়ার্ড বলছি, ভেনাল, VENAL, VENAL। ভেনাল মানে হচ্ছিল করাপ্ট, ঠিক আছে, এটা কিন্তু ভেনিয়ালের সাথে গুলিয়ে ফেলবে না। ভেনিয়াল মানে স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেবল, ঠিক আছে, দ্যাট ক্যান বি পার্ডনেবল, ঠিক আছে। কিন্তু যেটা ভেনিয়াল, এটা মানে হচ্ছে করাপ্ট। ওকে। VENAL,
সরি ভেনাল, VENAL, ভেনাল মানে হচ্ছে করাপ্ট। ওকে, নেক্সট ইজ স্লেভ। স্লেভ মানে হচ্ছিল চাকর, সার্ফ মানে হচ্ছিল চাকর, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে? মাস্টার, ঠিক আছে, মাস্টার। আচ্ছা, ল্যান্ডলর্ড মানে হচ্ছিল জমির মালিক। আর টিনেন্ট, টিনেন্ট মানে হচ্ছিল কোনো ভাড়াটে, ভাড়াটেকে বলা হয় টিনেন্ট। ওকে, নেক্সট ইজ ডিপ, DEEP, ডিপ মানে হচ্ছিল গভীর। তার অপোজিট কি হবে? শ্যালো মানে যেটা অগভীর। ওকে, ইগোইস্ট, ইগোইস্ট আর ইগোটিস্ট আমি দুটো ওয়ার্ড পড়েছিলাম ওয়ান ওয়ার্ডে, আগের দিনই পড়েছিলাম। ইগোইস্ট মানে হচ্ছিল সেলফিশ, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হবে? সেলফলেস। ওকে, তারপর ফ্লাড, ফ্লাড মানে হচ্ছিল বন্যা, ঠিক আছে? বন্যা মানে হচ্ছিল যেটা ভেসে যাওয়া, বন্যা। আচ্ছা, ইনিউডেট, INN না, INUD, এক মিনিট ভুলে যাচ্ছে, INUNDAT, ইনিউডেট। ইনিউডেট মানে কি? ওভারফ্লো হয়ে যাওয়া বা কাইন্ড অফ ফ্লাড বা বন্যা, ঠিক আছে? ইনিউডেট, the village was inundated with water, ঠিক আছে? ইনিউডেট। ওকে, তার অপোজিট কি হবে? ড্রট মানে হচ্ছিল খরা, ড্রাই মানে হচ্ছিল শুকনো। উম, দেখো, বন্যা যদি হয় তার অপোজিট খরাই হওয়া উচিত, খরা, ঠিক আছে? তো ড্রট। নেক্সট অ্যান্ড লাস্ট, লিবারাল। লিবারাল মানে হচ্ছিল যে উদার, যার মনে সংকীর্ণতা নেই, ঠিক আছে? তাহলে আহ ইনটলারেন্ট হতে পারে, ইনটলারেন্ট যে কোনো কিছু মাফ করে না, ঠিক আছে? লিবারাল মানে উদার, তুমি আমার জিনিস নিচ্ছ, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, এটা মানে হচ্ছে লিবারাল, উদার। তাহলে ইনটলারেন্ট মানে হচ্ছিল যে কোনো কিছু মাফ করছে না, তাকে বলে ইনটলারেন্ট। মানে একদম পুরোপুরি অপোজিট তো না, কিন্তু এর চেয়ে ভালো আর কোনো কিছু পাওয়া গেল না। ইররিলেভেন্ট মানে হচ্ছিল অপ্রাসঙ্গিক, সেনসিটিভ মানে হচ্ছে সেনসিটিভ, আর ফ্রি মানে হচ্ছিল মুক্ত করে দেওয়া। তো আর কিছু হয় না এটার অপোজিট, লিবারেল, ইনটলারেন্ট। ওকে, তো আজকের জন্য এইটুকুই থাকুক। তোমরা এক্সট্রা যে ওয়ার্ড গুলো পড়ালাম সেগুলো খাতায় লিখে রাখবে, লিখে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।